নিউ ইয়র্কের ব্রুকলিনে বন্দুক হামলার ঘটনায় 7 মাস বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি একটি মোটরবাইকের পেছনে বসেছিল এবং সেখান থেকে গুলি চালায়। এ সময় ওই শিশু তার বাবা মায়ের সঙ্গে স্ট্রলারে ছিল। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিশুটিকে আঘাত করে। মোটরবাইক চালককে খুঁজছে পুলিশ। This afternoon at approximately 1:21 p.m., the 911 call center started receiving several 911 calls from the vicinity. ঘটনা দুপুর প্রায় 1:15 ঘটে এবং সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পুলিশ জানায় মোটরবাইকটি হামবোল্ট স্ট্রিটে উল্টো পথে দ্রুত গতিতে চলছিল। হামবোল্ট ও মুর স্ট্রিটের মোড়ে পৌঁছালে পেছনে বসা ব্যক্তি একটি ডেলির সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রাপ্তবয়স্ক এবং ওই শিশুর দিকে গুলি ছোড়ে। এরপর মোটরবাইকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় একটি বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। Investigators have recovered video showing the suspects drive their moped out of 24 Humboldt Street in the Bushwick houses just minutes. শিশুর বাবা তাকে দ্রুত উডহাল হসপিটালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর নাম কাউরি পেটারসন মুর। তার বাসা ছিল ব্রুকলিনের ক্লিন্টন হিল এলাকায়, ঘটনাস্থল থেকে প্রায় 2 মাইল দূরে। I am grateful for the NYPD's continued work. এই হামলার পেছনের কারণ বা প্রকৃত লক্ষ্য কে ছিল তা এখনও স্পষ্ট নয়। বুধবার সন্ধ্যা পর্যন্ত আটক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি এবং তার নামও প্রকাশ করা হয়নি। Argus video recovered at the scene showed 2 males on a moped driving northbound on Humboldt Street against traffic. পুলিশ কমিশনার জেসিকা টিশ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, একজন মা হিসেবে এমন বেদনা কল্পনা করাও কঠিন। নিউ ইয়র্ক সিটিতে লক্ষ্যভ্রষ্ট হওয়া গুলিতে শিশু নিহত হওয়ার ঘটনা খুবই বিরল। তবে 2022 সালে ব্রঙ্কসে 11 মাস বয়সী এক শিশুও একই ধরনের ঘটনায় নিহত হয়েছিল। No declaration strong enough to lift the grief they are now forced to carry. No embrace wide enough to heal the hole that has been left in their lives. মেয়র জোরান মামদানি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, শহরে বন্দুক সহিংসতা মোকাবেলায় এখনও অনেক কাজ বাকি। তিনি বলেন, এ ধরনের ঘটনা স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না। ঘটনার পর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির আগে 2 ব্যক্তির মধ্যে তর্ক হচ্ছিল। হঠাৎ গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ দৌড়ে আশ্রয় নিতে থাকে। স্থানীয় বাসিন্দারা বলেন, তারা শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন আর শিশুর মা চিৎকার করছিলেন। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।